সুন্দর মা পাইছ, দুনিয়াতে তোরে পাঠাইলাম, কত সুন্দর বাবা পাইছ, কত সুন্দর সন্তান পেয়েছ। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, সন্তান নাই, আমি আল্লাহর কেউ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই। বড় আদর করে তোদের বানাইলাম, 5 বেলার নামাজ তোদের দিলাম, জবান নামের নিয়ামত তোদের আমি আল্লাহ দিলাম, শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসার গান গাওয়ার জন্য, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনার জন্য। এরে নবীর উম্মত, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর এত পাগল ছিলেন। কেমন পাগল? আমার মালিকের প্রশংসার গান শুনিয়া নিজের সব কিছু আল্লাহর পথে দান করে দিলেন। পয়গম্বর ইব্রাহিম বিশাল বড় একটা বকরির পাল নিয়া মরুভূমি এলাকার ভিতরে রাখালের দায়িত্ব পালনে আছেন। পয়গম্বর ইব্রাহিম রাখালের দায়িত্ব পালনে হাতের মাঝে একটা লাঠি নিয়ে অবস্থান করেন। ইতিমধ্যে আল্লাহ প্রদত্ত একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে পয়গম্বর ইব্রাহিম নবীর ঠিক পিছনে একটু দূরে গিয়া দাঁড়াইয়া আমার মালিকের প্রশংসার কবিতাটা শোনায়। এমন একটা কবিতা, যেই কবিতাটা আমরা সবাই জানি, সবাই পারি, তবে বছরে 1 মাস আমরা পড়ি। পবিত্র রমাদান মাসের তারাবির 4 রাকাত পর পর বৈঠকে যেই দোয়াটা আমরা পাঠ করি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবহানাল মালিকিল্লাযী লা ইয়ামুতু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। এই কবিতাটা মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম নবীর ঠিক পিছনে একটু দূরে দাঁড়ায়া ইব্রাহিম নবীর কান পর্যন্ত আওয়াজ আসে, এতটুকু আওয়াজ দিয়া পাঠ করলেন। পয়গম্বর ইব্রাহিম ডানে বামে সামনে পিছনে তাকায়, কোনো মানুষের আনাগোনা নাই। কি ব্যাপার? এত সুন্দর আমার মালিকের প্রশংসার গান আমারে কে শোনাইল? পয়গম্বর ইব্রাহিম হঠাৎ করে গার নজরটা বাঁকা করে পিছনে নজর দিলেন। তাকে দেখে আল্লাহর একজন বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া মুচকি মুচকি হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম একটু হেঁটে হেঁটে আল্লাহর বান্দার কিনারায় গেলেন। ও ভাই, তোমার পরিচয়টা একটু দাও। আল্লাহর বান্দা বলে, আমার পরিচয় দুনিয়ার কাউকে দেই না। ঠিক আছে, তোমার পরিচয় দিবা না, তবে এত সুন্দর আমার মালিকের প্রশংসার কবিতাটা আমারে শুনাইলা। বিনয়ের হাত তোমার কাছে, আর একটা বার আমার মালিকের প্রশংসার কবিতাটা আমারে শোনাও। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, প্রথমবার বিনা হাদিয়ায় শুনাইলাম, দ্বিতীয়বার হাদিয়া ছাড়া শোনাবো না। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর বান্দাকে বললেন, ভাই হাদিয়া ছাড়া যেহেতু শুনাইবা না, তবে ধরো আমার বিশাল বড় বকরির পালের মধ্য থেকে অর্ধেক পরিমাণ বকরি আমি তোমারে হাদিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয়বার আবদার, ভাই আর একটা বার আমার মালিকের প্রশংসার কবিতাটা আমারে শোনাও। আল্লাহর বান্দা শোনায়, সুবহানাজিল মুলকি
والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الذي لا يموت ولا يموت أبدا أبدا سبح قدوس ربنا ورب الملائكة দ্বিতীয়বার আল্লাহর বান্দা যখন পয়গম্বর ইব্রাহিমকে শুনাইলেন, এবার হাদিয়া চাইলেন। রে আল্লাহর বান্দা, গান শুনাইলাম, হাদিয়া দাও, বেনিফিট দাও। এরে মুসলমান, এই যে আমরাও আপনাদের কোরআনের বয়ান শোনাই, আমরাও আপনাদের কোরআনের কথা শোনাই, আপনারাও কোরআনের মোহাব্বতে বয়ান শুনতে আসছেন। আমরা ওলামায়ে কেরামরা আপনাদেরকে বলি এটা জান্নাতের বাগান। কথা কোন ঠিক না বেঠিক? বড় আফসোস, এই ময়দান এত পবিত্র, এত পবিত্র, কিন্তু আমাদের মতো অনেক টুপিওয়ালা ভাই যারা এই ময়দানটারে জান্নাতের বাগান বলিয়া বলিয়া আপনাদের মতো সাধারণ মানুষগুলারে বয়ান শুনাইয়া, আল্লাহর দ্বীনের কথাগুলো শুনাইয়া, নিজের চাহিদা মতো কন্ট্রাক্ট করিয়া এই ময়দানটারে যারা ঘোলাটে করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা শ্রোতা আছেন ওনাদেরকে আল্লাহ সতর্ক করেন। এরে দুনিয়ার শ্রোতারা, দুনিয়ায় তোমরা যখন চলবা অনেক টুপিওয়ালা আলেম দেখবা, অনেক পাঞ্জাবিওয়ালা দেখবা, দাড়িওয়ালা দেখবা, অনেক আলোচক তোমাদের সামনে আসবে, অনেক বক্তা তোমাদেরকে কোরআনের মজার মজার বয়ান শুনাইবে। তবে না না, সব টুপিওয়ালার বয়ান শুনবা না, সব টুপিওয়ালার কথা তোমরা শুনবা না। সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াতে চলে যায়, আল্লাহ পাক আপনাদেরকে সতর্ক করলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক জানাই দেয়, এ দুনিয়ার শ্রোতারা, সব টুপিওয়ালার বয়ান তোমরা শুনবা না, ওই বক্তার আলোচনা শুনো, ওই আলেমের আলোচনা শুনো। লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদেরকে কোরআনের বয়ান শুনাইবে, কোরআনের কথা বলিয়া বলিয়া তোমাদের দিলটাকে আমলের দিকে ধাবিত করবে, কিন্তু বয়ানের বিনিময় কোনো পারিশ্রমিক চায় না। লা ইয়াসআলুকুম, যারা প্রতিদান চায় না, হাদিয়া চায় না, কন্ট্রাক্ট করে না, এমন ব্যক্তিদের বয়ান শোনার কথা আল্লাহ আপনাদের বললেন। যেই বক্তা নাকি 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বয়ান করিয়া 20,000 টাকা কন্টাকে আসিয়া মাত্র 2-3 হাজার টাকা বকেয়ার কারণে মাদ্রাসা গিয়া এবার ফেসবুকে লাইভ করলো, মাদ্রাসা নিয়ে বিষোদ্গার করে, আলেমদের নিয়ে বিষোদ্গার করে। আমার কথা না, আল্লাহ পাক সূরা ইয়াসিনের আয়াতে বললেন, দুনিয়ার মানুষ এই ধরনের বক্তাদের থেকে কোনো দিন তোমরা দিনের বয়ান শুনিও না। ও মুসলমান, এমন যারা বয়ান করবে কিয়ামত পর্যন্ত বয়ান হবে, উম্মতের বিন্দু পরিমাণও ফায়দা হবে না। ও মুসলমান ইমানদার, টুপিওয়ালা অনেক আছে, আলেম অনেক আছে, কিন্তু তাকওয়াওয়ালার অভাব, মুত্তাকিওয়ালা আলেমের বড় অভাব। মুসলমান ইমানদার, দুনিয়ার জীবনটা বড় সীমিত জীবন। এই জীবনের ভিতরে আল্লাহর দেওয়া বিধানগুলো, আল্লাহর পরিচয় নেওয়ার পর আল্লাহর দেওয়া মদিনার নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবনের আমলগুলা পরিবর্তন করতে হবে। আল্লাহর নবী বলেন, এরে মুমিন তোমার কত দাম? আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবুন ইয়াসআদু
মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। আল্লাহর পয়গম্বর গোটা দুনিয়ার মুমিনদেরকে সুসংবাদ দেয়, যেই মানুষ নাকি কালেমা পড়বে, মুসলমান হয়ে যাবে, ওই উম্মতের জন্য আল্লাহ পাক প্রথম আসমানে 2টা দরজা বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত মানুষ কালেমা পড়বে, প্রত্যেক কালেমা পড়ুয়া ব্যক্তির জন্য আল্লাহ পাক প্রথম আসমানে 2টো করে দরজা বানাইলেন। প্রথম দরজার কাজ বান্দার দুনিয়ার হায়াতের জীবনের নামাজ, রোজা, পর্দা, জিকির, তেলাওয়াত, দান সব নেক আমলগুলো প্রথম দরজা দিয়ে আল্লাহর আদালতে চলে যায়। আর দ্বিতীয় দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নিয়ামত, রহমত আর বরকত আসতে থাকে।